এত লজ্জাশীল আর কেউ ছিলেন না। ফেরেশতারা পর্যন্ত লজ্জা বোধ করত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে। তিনি হাঁটলেই পোষা আসতো, কি আসতো? পোষা আসতো। তিনি একদিন রাসূলকে বললেন, আব্বা আমার পোশাক কমে না কেন? বলছে তুমি ওটের উপরে খাও, পয়সা কমে যাবে। খেয়েছে ওটের উপরে কয়েকদিন, বলছে আব্বা তাও পয়সা বাড়ছে। বলছো ওটার উপরে যখন খেয়েছো রুটির একটু ছিটা ফোটা পড়েছে, যে ওটা কি করেছো? বলছো ওটা তুলে আবার খেয়ে ফেলেছে। যার জীবনে অপচয় নাই তার জীবনে কমতি নেই। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আমাদের তো ভদ্রলোকেরা অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিলে ভদ্রলোক। ভদ্রলোক না, অভদ্র ভবিষ। চেটে খাবা, প্রতি চাটার ভিতরে তোমার জিহ্বা থেকে কনজিউমার টোন বের হয়, তোমার স্বাস্থ্য ভালো থাকে। রাসূল বলছেন বুখারী বর্ণনা 3 বার চাটবা। কয়বার? 3 বার। আবার তোমার আঙ্গুল যদি তোমার চাটতে ইচ্ছা না করে আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবা। এখন তো মুসলমানের সম্পর্কে এত খারাপ, আমি যদি ইদ্রিসের মুখে আঙ্গুল দেই, ইদ্রিস কবে আপনি আঙ্গুল দিলেন কেন? অথচ সাহাবীদের সম্পর্কে কি গভীর ছিল, একজনের আঙ্গুল আরেকজনের মুখে দিতে যে আমি চাটতে পারছি না, তুমি আমারটা চেটে খাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। চাটলেই এখন শরীরের জন্য ভালো। হাতের ভিতরে একটা টোন আছে, যে টোনটা জিহ্বার সাথে মিললে তাড়াতাড়ি হজম হয়ে যায়। আপনারা দেখবেন রাতের খাবার যদি আমরা গরম করে রাখি, আঙ্গুল চোবালে খাবার নষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? মায়েরা কি বলে, আঙ্গুল দিস না। কি দিস না? আঙ্গুল দিস না। কারণ আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে, আঙ্গুলের ভিতরে একটা রস থাকে, যে রসটা যখনই আপনি গরম খাওয়াতে ডুবাবেন, খাওয়াটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কি অসাধারণ জিনিস আল্লাহ আমাদের শরীরে রেখে দিয়েছেন। আর বলছেন